আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, দুবাই ভিসা জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে। আমরা অনেকেই গুঞ্জন শুনতে পাচ্ছি দুবাই ভিসা জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে। তো কোন কোন ভিসা চালু হতে যাচ্ছে, চলুন আজকে আমরা ওই বিষয়টা নিয়েই কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, ঠিক আছে? আমরা সবাই জানি যে সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস দুবাই সরকার সকল ভিসা বন্ধ করে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। তারপর হচ্ছে যে এর মধ্যে অনেকেই কাগজপত্র করেছে, অনেকে করে নাই, সেখানে আবারও 2 মাসের সুযোগ দিয়েছে, নভেম্বর ডিসেম্বর মাস। তো এর মধ্যেও অনেকে করতেছে, অনেকে করতেছে না। যারা করতেছে না তাদেরকে দুবাই সরকার জেল জরিমানা করে ছেড়ে দিবে, দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে তারপর হচ্ছে জানুয়ারি মাস আসতেছে। জানুয়ারি মাস কিন্তু দুবাই সরকারের জন্য একটা লাভজনক মাস। ওই জানুয়ারি মাসে দুবাই প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, ভিজিটর আসে, এসে দুবাই শহর দেশ ভিজিট করে, যে কারণে হচ্ছে ওই দেশের সরকার একটা ভালো রেভিনিউস পায় বা অর্থ পায়। তো সেই কারণে হচ্ছে যে আমরা আশঙ্কা করতেছি যে জানুয়ারির প্রথম দিকে দুবাই ভিসা চালু হতে পারে। কোন ভিসা চালু হতে পারে? আমরা বেশি সংখ্যক দেখতেছি যে দুবাই ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আর হচ্ছে ফ্যামিলি ভিসা, এই ভিসাগুলোই চালু হতে পারে। বাকিগুলো হবে কিনা আমরা তা গ্যারান্টি দিতে পারতেছি না। কিছু কোম্পানিতে এখনও চালু আছে, ফ্রিজন ভিসা এখনও চালু আছে। ফ্রিজন ভিসা কি, ওইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, এই 3টা ভিসা। কারণ দুবাই সরকার যেহেতু রেভিনিউসের উপর চলে, তারপর হচ্ছে যে ভিজিটরদের উপর চলে, সেই কারণে দুবাই সরকার জানুয়ারির দিকে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা না খুলে পারবে না। তো ফ্যামিলি ভিসাও খুলে দিতে হবে, কারণ বেশিরভাগই মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, তো সে কারণে ফ্যামিলি ভিসাও খুলতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।